নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো জেলি স্যান্ডউইচ। তাই আমি দেখুন এইভাবে খুবই সুন্দর খেতে, ব্রেকফাস্টের জন্য একদম অসাধারণ। গেস্ট আসুক বা নিজেদের খেতে ইচ্ছা হোক, অসাধারণ খেতে। আমি নিয়েছি এইভাবে ব্রেড, 4 পিস ব্রেড নিয়েছি, 4 পিস স্যান্ডউইচ বানাবো। আর এটা নিয়ে নেওয়ার জন্য, এটা হচ্ছে ফ্রাই স্যান্ডউইচ, তার কারণ হচ্ছে এটা তেলে ফ্রাই হবে। এভাবে তিরকোণ করে কেটে নিলাম। নেওয়ার পর এইবারে এই জেলিটা আমি ঘরেই বানিয়েছিলাম কাঁচা আম দিয়ে। সেই জেলিটাই ফ্রিজে স্টোর করা ছিল, অসাধারণ খেতে হয়েছিল। আপনাদের যদি মনে হয় এই জেলি বানাবেন, তাহলে আমার ইয়েতে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। এই জেলিটা আমি বানিয়েছি প্রায় 1.5 মাসের বেশি, কিন্তু এখনও একটুকু কিচ্ছু হয়নি, যেমনকে তেমনই আছে। আর খেতে অসাধারণ হয়েছিল। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিলাম। আর এতে দিয়ে দেব 4 পিস পাউরুটির জন্য আমি 2টো ডিম দিয়ে দেব, তাহলে একদম ঠিক হবে। 2টো ডিম দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নুন দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার যে কোনো রান্নার নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে, যদি আপনারা আমাকে পছন্দ করেন তো। আচ্ছা, এইবারে কি করলাম, পাউরুটিটা এই ডিমে চুবিয়ে আর ওপরের দিকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হাত দিয়ে তুলে দিয়ে দিলাম। এটা চামচ হলে একটু অসুবিধা হতো, তাই আমি হাত দিয়েই করেছি। এতে খেতে অসাধারণ লাগবে। এইভাবে ভেজে নিচ্ছি। কিন্তু এরকম ফ্ল্যাট কড়াই দিলে কি হবে, তেলটা অনেক বেশি লাগবে আর সেই তেলটা নষ্ট হবে। সেই কারণে আমি এই গোল কড়াই দিয়েছি, তেলটা বেশি নষ্ট করব না। এই যে যা তেল নিয়েছি, এটা ভাজা হলে সেই তেলটা অন্য কোনো কাজে লেগে যাবে, কিন্তু ফ্ল্যাট করা হলে অনেকটা তেল দিতে হতো, সেই জন্য তেলটা নষ্টও হতো বেশি। এইভাবে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। আবার এক পিঠ 2টো করে নেওয়ার পর আবার 2টো দিয়ে দিলাম। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খাবেন, বাচ্চা বুড়ো সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। বলবে কোথা থেকে পেলি রে এই রেসিপিটা। এই রেসিপিটা এত সুন্দর খেতে যে বলারই মতো না। আমাদের বাড়িতে যখনই কোনো গেস্ট এসছে, যদি এইটা খাওয়ানোর পরেই বলবে, ও কি খাওয়ালি রে, অসাধারণ, কী দিয়ে বানিয়েছিস রে, কীভাবে বানিয়েছিস রে। কিন্তু পরের দিন আসার সময় বলে দিত, ওই যদি ব্রেকফাস্ট করিস তাহলে ওই রকম স্যান্ডউইচ বানিয়ে দিস, ভালো লাগবে খেতে। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে স্যান্ডউইচ খেয়েছেন, আপনারা কমেন্ট বক্সে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে।